অনেক স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখেছেন এমন, বা বাস্তবে আপনি কোনো এক জায়গায় যাচ্ছেন, একটা মাঠের মধ্যে চলে গেছেন বা কোনো একটা জায়গাতে চলে গেছেন, যে মনে হচ্ছে যে এই জায়গাতে কোনো এক সময় আমি এসেছি, জায়গাটা খুব পরিচিত মনে হচ্ছে, বা হয় কি হয় না, কিন্তু আসলে অ্যাকচুয়াল আপনি জায়গাতে কোনোদিন যান নাই, বা এই ঘটনা আপনার সঙ্গে ঘটেছে যে আপনি কোনো একটা জিনিস দেখছেন, এই কাজটা তো কোনো এক সময় আমি করেছি, বা এই জায়গা তো আমি কোনো সময় দেখেছি, মানে খুব পরিচিত জায়গা, কিন্তু বাস্তবে আপনি কোনো সে জায়গায় যান নাই। বা এমন ঘটনার সঙ্গে ঘটে ঘটে কেন ঘটে আমরা জানি না যে কেন ঘটে। এটা এক ধরনের ইলম তথা জ্ঞান, এটা এক ধরনের জ্ঞান। এই জ্ঞান কি? বিজ্ঞানীর ভাষাতে বলা হয় টাইম ট্রাভেল। কি বলে ভাই? টাইম ট্রাভেল। টাইম ট্রাভেল বলতে কোন জিনিসকে বোঝায়? যে কোনো মানুষ যদি স্পিড অফ লাইট তথা লাইটের গতিতে ভ্রমণ করতে পারে, সেই ব্যক্তি তাহলে একদা ভবিষ্যতে প্রবেশ করতে পারে। কথা বুঝতে পারছেন? কোনো ব্যক্তি যদি লাইটের গতিতে ভ্রমণ করতে পারে, লাইট 1 সেকেন্ডে কত কিলোমিটার যায় জানেন? প্রায় 3 লক্ষ কিলোমিটার। কত লক্ষ? 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার সে ছুটতে পারে। বিজ্ঞান বলছে কোনো ব্যক্তি যদি মাত্র 1 সেকেন্ডে লাইটের গতিতে ভ্রমণ করতে পারে, এমন যদি যন্ত্র কোনোদিন আবিষ্কার হয়, আর ওই যন্ত্রে যদি মানুষ চাপে আর লাইটের গতিতে যে ভ্রমণ করে, তে মানুষটি এক সময়তে টাইম ট্রাভেলের মাধ্যমে সে ভবিষ্যতে প্রবেশ করতে পারবে। তো মানুষ যখন এইসব ঘটনাগুলো দেখছে যে বাস্তব আমি এই জায়গাতে এসেছিলাম, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নের মধ্যেই এই টাইম ট্রাভেল আগে থেকে করিয়ে দিয়েছে, স্মৃতিতে আটকে আছে, কিন্তু বাস্তবতা পরবর্তী সময়তে আপনার সঙ্গে ঘটছে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, বা একটা জ্ঞান। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, ভাই তিনি মেরাজে গিয়েছিলেন কি যান নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গিয়েছিল কি যায় নাই? গিয়েছিল। বিশ্বনবী যে মেরাজে আল্লাহ নিয়ে গিয়েছিল, এই যে যন্ত্রটির নাম কি ছিল? বাহনটার নাম কি ছিল ভাই? বুরাক। বুরাক মানে কি? বিদ্যুৎ বা লাইট বা আলো, যাই বলেন না কেন, তার মানে বোঝা গেল বিশ্বনবী ভাই ভ্রমণ করেছিল কিসে চড়ে? লাইট মানে আলো। বিজ্ঞান আজকে বলছে যে আলো 1 সেকেন্ডে ছুটতে পারে কত লক্ষ কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার। মানে বিশ্বনবী যে বুরাকে চেপেছিল, এটা মূলত একটা লাইট, স্পিড অফ লাইট। আর বুরাকের গতির কথা সহিহ বুখারী 429 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছে যে বুরাকের দৃষ্টি যত দূর, এই ধাপ তত দূর। ভাই বলুন তো, বিজ্ঞান কতদিন আগে বলছে? মাত্র কয়েকশো বছর হয়নি। কয়েকশো বছর হয়নি, মাত্র 50 থেকে 60 বছর হয়েছে। অ্যালবার্ট আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি, একটা বই আছে, এই থিওরি অফ রিলেটিভিটিতে তিনি এই থিওরিটা পেশ করেছেন যে মানুষ যদি লাইটের গতিতে ভ্রমণ করতে পারে, এক সময় অসংখ্য প্রমাণ দেওয়া যেতে পারে যে তার মধ্যে একটা মানুষ স্পিড অফ লাইটে যদি ভ্রমণ করে, সে ভবিষ্যতে প্রবেশ করতে পারবে। বা বিশ্বনবী এই লাইটের গতিতে বুরাকের চড়ে ভ্রমণ করেছে কি করে নাই? করেছে। বিজ্ঞান বলছে অ্যালবার্ট আইনস্টাইন অবশ্যই যদি করতে পারে, তো এই মানুষটা ভবিষ্যতে প্রবেশ করতে পারবে। ভাই বলুন তো, বিশ্বনবী ভবিষ্যতে প্রবেশ করেছিল কি করে নাই? আল্লাহ আগে থেকে জান্নাতে কি আছে, জাহান্নামে কি আছে, বেলালের পায়ের আওয়াজ, নারীরা জাহান্নামী, বিশ্বনবীকে দেখানো হয়েছে কি হয় নাই? হয়েছে। ভাই এটা কোন জ্ঞানের মাধ্যমে? এটা স্পিড অফ লাইট মানে টাইম ট্রাভেল। ভাই এই যে বিজ্ঞান এখনো বিশ্বাস করছে যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক বাদ দিয়েও এমন কিছু জ্ঞান আছে মানুষ তারপরেও অর্জন করতে পারে। তো ভাই শুধু বিজ্ঞান দিয়ে যদি জ্ঞানকে ব্যাখ্যা করতে চাই, অসংখ্য পয়েন্ট চলে আসবে, আলোচনার সময় বেশি নাই, তাই সংক্ষিপ্তভাবে আপনাকে কয়েকটা কথা বলার চেষ্টা করছি। যে এই জ্ঞান, এটা বিজ্ঞানের সঙ্গে আমাদের একটা সাইডে শুধু সংঘর্ষ আছে, তাই এটাকে আগে আমরা বুঝালাম যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ব্যতীতও আমরা জ্ঞান অর্জন করতে পারি। তার জ্বলন্ত প্রমাণ স্বপ্ন। চোখ ছাড়া দেখি, নাক ছাড়া আমরা বিভিন্ন রকমের স্বাদ, বিভিন্ন রকমের জিনিস শুনে আমরা তাকে বলতে পারি এটা কোন জিনিস, একটা গোলাপ ফুল না কি ফুল, আমরা বলতে পারি কি পারি না? আমরা জিহ্বা ছাড়া টেস্ট বলতে পারি কি পারি না? অবশ্যই বলতে পারি। তাই এটা এক ধরনের জ্ঞান, এক ধরনের ইলম, যেটা গায়েব, এই 5টা জিনিস বাদ দিয়েও হয়। 2 নম্বর বিষয়, আমাদের মধ্যে একটা পয়েন্ট লুকিয়ে আছে। আমাদের এই চোখ, বা দেখছেন চোখ, আমাদের এই চোখটা নিয়ে কখনো ভেবেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখ কত বড় একটা নিয়ামত দিয়েছে? পৃথিবীতে যত মানুষকে আমরা দেখছি, যা দেখছি সমস্ত কিছু চোখে ভাই রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? একটা ক্যামেরার দিকে লক্ষ্য করেন,
এই যে DSLR ক্যামেরাগুলো আমাদের এখন পাওয়া যায়, সবচেয়ে ভালো ক্যামেরা। বা বলতে একটা এই ক্যামেরা বা আপনার মোবাইলে কত মেগাপিক্সেল আছে, কত মেগাপিক্সেল হবে? খুব বেশি হলে মোবাইলে 15, 20, 25, 30, তাই তো 48, 50 মেগাপিক্সেল একটা ক্যামেরা হয় মোবাইলের। আর উন্নত মানের ক্যামেরা যদি ধরি, খুব বেশি হলে 120 মেগাপিক্সেল। মেগাপিক্সেল মানে মেগাপিক্সেল মূলত ছবির গ্রাফিক্সকে উন্নত করে। মানে ছবি কোন বলে ভালো ছবি, কোন বলে খারাপ ছবি কেন হয় ভাই? মেগাপিক্সেলের কারণে। তাই যে মোবাইলে যত বেশি মেগাপিক্সেল হবে, সেই মোবাইলের ছবি কোয়ালিটি তত বেশি ভালো হবে। তো সর্বোচ্চ এখন ক্যামেরায় মেগাপিক্সেল কত? 120 মেগাপিক্সেল। বা বলুন তো, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চোখে একটা মেগাপিক্সেল দিয়েছে, মানে ছবি তোলার জন্য। বা এই মানুষের চোখে কত মেগাপিক্সেল আছে জানেন? বলেন। আপনি যতই ভালো একটা ক্যামেরা ব্যবহার করবেন, পূর্ণিমা রাত্রি আকাশের তারাগুলো থাকবে, আপনি জুম করে দেখার চেষ্টা করবেন, দেখবেন ছবি ফাটবে ফাটবে। ভাই ফাটবে না? ফাটবে। কিন্তু আপনি চোখ দিয়ে দেখেন, ফাটে? ফাটে না। কেন ফাটে না? ক্যামেরার কেন ফাটে? কারণ মেগাপিক্সেল সীমিত, এটা দিয়ে ধারণ করার ক্ষমতা তার নাই। কিন্তু মানুষ আমরা চোখ দিয়ে দেখছি, একটা কোনো জিনিস আমাদের ফাটে না। কেন? কারণ কি? কারণ মানুষের মেগাপিক্সেল বেশি। বিজ্ঞানীরা আজকে গবেষণা করে বলছে যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখে যে মেগাপিক্সেল দিয়েছে, এটা হচ্ছে 576 মেগাপিক্সেল। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? 120 সর্বোচ্চ, আর মানুষের চোখে আছে 576। তাই যে কোনো জিনিস স্পষ্ট স্বচ্ছ দেখতে পায় কি পায় না? পাই। বিজ্ঞানের আরেকটা তথ্য জেনে নেন যে আমাদের জ্ঞান অর্জন করার জন্য মূলত চোখের জরুরত আছে না নাই? আছে। কিন্তু জ্ঞান যেটা অর্জন করছি, এটা ধারণ করে কিসে? মস্তিষ্কে। কোথায়? মানুষের ব্রেনে এটা ধারণ করে। বা একটা ছবি তুলছেন ক্যামেরাতে, ছবি কি ক্যামেরা ধারণ করে না মেমোরি কার্ড ধারণ করে? মেমোরি কার্ড ধারণ করে। তো আমরা প্রত্যেকদিন মানুষ প্রতিদিন ভাই এত ছবি দেখছি, এত কিছু রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? বা আজকে যে আপনার এখানে জমায়েত হয়েছেন, বা এগুলো আপনার মস্তিষ্কে থাকবে কি থাকবে না? তো বিজ্ঞানীর ভাষাতে যদি কোনো ব্যক্তি যদি 120 মেগাপিক্সেল দিয়ে মাত্র 4 সেকেন্ড যদি রেকর্ড করে, সম্পূর্ণ 120 মেগাপিক্সেল ব্যয় করে, তো মাত্র 4 সেকেন্ডে 1 GB মেমোরি কার্ড ফুরাবে। কত? 1 GB। কথা বুঝাতে পারিনি। কেউ যদি 120 মেগাপিক্সেল দিয়ে কেউ যদি 4 সেকেন্ড রেকর্ড করে, বা কত জিবি ফুরাবে? 1 GB। বা আপনারা অনেকে ক্যামেরা করছেন, কারো মোবাইল আছে 8 GB, কারো হচ্ছে 16 GB, কারো 32, কারো 64, কারো 128, কারো 512, বা আছে না? তো ভাই আপনার যখন হাই ডেফিনেশন দিচ্ছেন ছবি তোলার জন্য অথবা ভিডিও করার জন্য, ভাই বলুন তো আপনাদের মোবাইলে 20 বা 25 মেগাপিক্সেল আছে, 1 ঘন্টার যদি রেকর্ড করেন কত জিবি ফুরায়? কমপক্ষে 8-10 জিবি ফুরায় কি ফুরায় না? তো মানুষ যে 576 জিবি মেমোরি দিয়ে গোটা পৃথিবীকে দর্শন করে সমস্ত কিছু রেকর্ড করছে, ভাই বলুন তো তাহলে কত মেমোরি লাগে মানুষের? বা আমাদের মস্তিষ্কে আল্লাহ কত মেমোরি দিয়েছে জানেন? কত মেমোরি দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? বিজ্ঞানীরা এটা এখন পর্যন্ত যোগ বিয়োগ করে বের করতে পারছে না যে মানুষের মাথাতে, মানুষের মস্তিষ্কে আল্লাহ কত জিবি মেমোরি দিয়েছে। তবে তারা শুধুমাত্র কথা বলছে যে কোনো ব্যক্তি যদি মানুষ 342 লক্ষ ঘন্টা তার চোখ দিয়ে যে দর্শন করে, তো মানুষের মস্তিষ্ক সম্পূর্ণ ব্রেন মেমোরি শেষ করতে পারবে না। চিন্তা করেছেন? এটা হিসাব যদি আপনি শুধুমাত্র দিয়ে করেন, মানে দিনের হিসাব করেন বছরের, তো 342 বছর মানুষ যদি শুধু গোটা বিশ্বকে দর্শন করে, তবু তার এই মস্তিষ্কে যে আল্লাহ ব্রেন দিয়েছে বা মস্তিষ্কে যে মেমোরি দিয়েছে, এটা শেষ করতে তবুও পারবে না। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي